দুই দিন হলো না সিপিএল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল শেষ করলেন সাকিব আল হাসান। এখন তিনি আজকে মাইনর লিগে খেলবেন যুক্তরাষ্ট্রে। ভাবা যায় একটা প্লেয়ার দুই দিন পর পর একটা করে লিগ খেলে, এ পর্যন্ত অসংখ্য লিগ তিনি খেলে ফেললেন। এই যে তার যেই ক্রিয়েটিভিটি একটা দলের হয়ে পারফরমেন্স করার, সেটা হোক ন্যাশনাল টিম কিংবা বাইরের কোনো লিগ, প্রতিটা মুহূর্তে প্রতিটা মঞ্চে পারফর্ম করার মতো একজন প্লেয়ার যে বাংলাদেশের হয়ে জন্মগ্রহণ করেছেন, এটাই তো অনেক, তাই না? ওইদিকে আর বেশি যাওয়ার কোনো প্রয়োজন নাই। শুধু বলবো আজকের ম্যাচটার কথা। যুক্তরাষ্ট্রের এই ক্লাবটা সাকিব আল হাসানকে সরাসরি আইকন প্লেয়ার দিয়েছে, অর্থাৎ আজকের ম্যাচ হয়তো তার নেতৃত্বেই তার দলটা খেলবে। ক্যাপ্টেন্সি আসলে বড় কথা নাই, যে কোনো প্লেয়ারকেই কিন্তু ক্যাপ্টেন তারা দিতে পারে। সেটা কম অভিজ্ঞতা সম্পূর্ণ হতে পারে, বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ হতে পারে। আজকের লিগে সাকিব আল হাসান ভালো পারফর্ম করে দলকে জিতাবেন, এমনটা কিন্তু বাংলাদেশের দর্শকরাই আশা করে। কেননা বাংলাদেশের অনেক দর্শক, তার প্রায় 1.5 কোটি ফ্যান ফলোয়ার আছে, তারা তো অবশ্যই আশা করে যে সাকিব আল হাসান আজকে মাইনর লিগে ভালো পারফরমেন্স করবে। সাম্প্রতিক সময়ে যমুনা টেলিভিশনের সাংবাদিক সৈয়দ আবিদ হোসেন সামি বলেছেন একটা জিনিসের কথা, সেটা হলো মোহাম্মদ নাবি যে কালকে শ্রীলঙ্কার সাথে অসাধারণ একটা ইংলিশ ফিনিশিং রোলে অসাধারণ মোমেন্টে ব্যাট করলো। ওই জিনিসটা সাকিব আল হাসানের সাথে কম্পেয়ার করেছেন যে একজন সিনিয়র বাংলাদেশের টিমে থাকলে ঠিক এভাবেই ব্যাট করতো। সাকিব আল হাসানের কথা মনে করিয়ে দিয়ে সামি বলেন যে বাংলাদেশের জন্য সাকিব আল হাসান এখনো গুরুত্বপূর্ণ। আমরা অনেকে তাকে বিভিন্নভাবে ঘৃণা করার চেষ্টা করি, হ্যাঁ, ওই পার্টটা কিন্তু আলাদা, একটা পলিটিক পার্ট কিন্তু আলাদা, এবং ক্রিকেটে মাঠের ক্রিকেট খেলাটা কিন্তু একটু আলাদা। তো বাংলাদেশের জন্য মাঠের ক্রিকেটটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা কিন্তু সাকিব আল হাসান কিন্তু সরাসরি এখানে রোল প্লে করতে পারবে ক্রিকেটের জন্য। তো আমরা যদি সাকিবকে আরো 2 বছর বাংলাদেশের ক্রিকেটে দেখি, এটা কিন্তু খুব একটা বেশি খারাপ চাওয়া পাওয়া না। দর্শক, আপনি কি মনে করছেন কমেন্টে লিখে জানান।